সালামু আলাইকুম। আমি আজকে দেখাবো সিটে রুটি বানানো। সিটে রুটি বানানোর টেকনিক লাগে। প্রথমে আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিছি, দিয়ে বাটা মশলা আদা রসুন পেঁয়াজ, গরম মশলার গুঁড়ো, লবণ, ঝালের গুঁড়ো, টমেটো পিউরি একসাথে দিয়ে গরুর গোস্তটা ভালো করে কষিয়ে নিছি, হলুদ দিইনি, সাথে দিছি আস্ত রসুন আর কিছু আলু দিয়ে কষানোর পরে ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দেওয়ার পরে হলুদ দিয়ে দিয়েছি, দেওয়ার পরে ঢেকে রাখি। সেই সাইডে গুঁড়ো কুটি নিয়ে এসেছি আমি 9 কেজি, সেখানে 3 কেজি নিয়ে নিছি। এটা আইলে সিটে টিপিটা মাথায়, ওর সাথে সয়াবিন তেল আর সামান্য নর্মাল পানি দিয়ে পাতলা করে একটা ডো বানাই নিয়েছি। একদম পাতলা করে ডো বানাই নিতে হয়, দেখেন। দিয়ে থুয়ে দিয়েছি, দিয়ে গরু গোশত নামাই নিয়েছি। নামাই নিয়ে ওর উপর দিয়ে জিরে ভাজার গুঁড়ো দিয়ে দিয়েছি। এদিকে কড়াইতে আমি আবার কিছু বাটনা কষা নিয়েছি, ঝাল পেঁয়াজ আদা রসুন হলুদ দিয়ে ভালো করে আস্ত পেঁয়াজ 4 ফালি করে কাটা দিয়ে মুরগির গোশা কষাই নিয়ে ঝোল করে নামাই নিয়েছি। মুরগির গোশ আর বা গরুর গোশ সিটে দেখাতে হলে একটু ঝোল করে নামাই দিতে হবে। আর অবশ্যই জিরের গুঁড়ো দেওয়াই লাগবে সিটে গোশ দেখাতে হলে। দিয়ে কড়াইতেই সামান্য একবার আমি একটুখানি তেল দিয়ে কড়াইটা তাতিয়ে নিয়ে একটু তেল দিয়ে দিছি, একটা কলার ডুগা দিয়ে ভালো করে তেল দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর পিঠে হয়েছে। প্রথম পিঠেটাই দেখেন কত সুন্দর হয়েছে। যার প্রথমে পিঠে না হয় পরেও পিঠে হয় না। আর পিঠে বানানোর টেকনিক লাগে। প্রথমে হচ্ছে ওই যে গুলানোর সময় আমি তেল দিয়েছি, ভালো করে ফেটাই নিয়েছি, এদিকে কড়াই গরম করে নিয়েছি, আস্তে ধীরে পিঠেটা দিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর পিঠে হচ্ছে, অসাধারণ পিঠে হচ্ছে। মানে অনেকে পারে না বললেই চলে আমাদের এই জায়গায়, কিন্তু আমার মাছের চিরা পারে বলেই তো আমিও শিখেছি। আর আমাদের এই জায়গায় মানে জামই আসলে বেশিরভাগই দেখেছি সিটে রুটি আর দেশি মুরগির গোশত রান্না করতে, তাই ওই জায়গার থেকে আমার শেখা। অনেক সুন্দর পিঠে হয়েছে। ভালো লাগলে আপনারা এইভাবে পিঠে বানায় খেয়ে দেখতে পারেন, আর এই টেকনিকগুলো ফলো করবেন। কড়াই তাটাতে হবে, গুলানোর সময় ব্যাটারির সাথে সয়াবিন তেল দিতে হবে, আর আস্তে ধীরে পিঠে বানাতে হবে, ধৈর্য ধরে পিঠে বানাতে হবে।